বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এমব্রয়ডারি সফটওয়্যারের কিভাবে আপনি ইউনিট এবং অর্ডার ম্যানেজগুলো করতে পারবেন। সো সেটার জন্য আপনাকে কি করতে হবে, এখানে অর্ডার ম্যানেজমেন্ট আছে, এখানে যাওয়ার পরে এখানে ইউনিটস যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমার এখানে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে ইউনিটের লিস্ট। এখানে অলরেডি অনেকগুলো লিস্ট তৈরি করা আছে ইউনিট। আপনি চাইলে নতুন একটা ইউনিট ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। ধরুন হচ্ছে আমি এখানে ক্লিক করি ক্রিয়েট ইউনিট, দেখুন একটা নাম দেবেন, ঠিক আছে। ধরুন হচ্ছে পিস নাম দেবেন, পিস, ঠিক আছে, পিস। তারপর এটার প্যারেন্ট চাইল্ড আছে কিনা, ধরুন অলরেডি পিস আছে, সো আমরা পিস ক্রিয়েট করবো না, যেটা না এটা ক্রিয়েট করতে পারি। যেমন এখানে পিস আছে, ডজন আছে, জন আছে, বক্স আছে, মিটার আছে, অ্যাড আছে, ঠিক আছে। তো আমি চাইলে এখানে কার্টুন দিতে পারি, কার্টুন CTN এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে এটার প্যারেন্ট কে থাকবে, ধরুন হচ্ছে পিস, তারপর হচ্ছে ক্যালকুলেশন টাইপ, মানে প্যারেন্ট এর সাথে যে নতুন যেটা করতেছি সেটার ক্যালকুলেশন কেমন হবে। ধরুন হচ্ছে পিস, এক পিস সমান সমান কত কোয়ান্টিটি সেটা, মানে সরি কত কার্টুন হবে সেটা। ধরুন হচ্ছে আমি ধরলাম হচ্ছে 10 এরকম, ঠিক আছে। সেভ। তাহলে এখানে লেখা আছে এক কার্টুন সমান সমান 10 পিস, এভাবে আসবে, বুঝছেন। সো এখানে আছে পিস, ডজন, মিটার আর আবার কার্টুন, ঠিক আছে। এখানে ডজন আছে 12টা, কার্টুন আছে একটা। আমরা হালি হিসাবে দিতে পারি, যেমন হচ্ছে আরেকটা ক্রিয়েট করি, যেমন হচ্ছে হালিতে, হালি, এটা পিস দেব, মাল্টিপ্লিকেশন, যে এক হালি সমান সমান কত পিস হবে, ঠিক আছে। তো আমি এখানে 4 দিই, তাহলে এক হালি সমান সমান 4 পিস, এভাবে এক হালি সমান সমান 4 পিস, ঠিক আছে। এইভাবে আপনি যত ইচ্ছা তত ইউনিট ক্রিয়েট করবেন। এখন কোনো সময় যদি আপনাদের ভুল হয়ে থাকে তখন আপনি কি করবেন, ভুল হলে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। এখানে ক্লিক করার পর ধরেন এখানে নামটা ভুল আছে, CTN, ঠিক আছে। এখানে ফুল নাম দিতে পারেন এখানে, এভাবে, ঠিক আছে। এখান থেকে সেভ। অথবা যদি আপনার কোন ক্যালকুলেশন রেট যদি প্রবলেম থাকে সেটাও আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। ধরেন আমি এখান থেকে ক্যালকুলেশন রেটটা ভুল আছে, সেক্ষেত্রে এখান থেকে কয় কার্টুনে, এখানে আমি কার্টুন লিখে দিই, কত কার্টুন হিসাবে হবে। আচ্ছা, এখানে কিছু লাগা যাবে, এখানে কার্টুন দিই, কার্টুন হচ্ছে 20 পিসে এক কার্টুন, এইভাবে, ঠিক আছে। ওকে। এখন আপনার যদি এরকম হয় যে আপনার এখানে অনেকগুলো ইউনিট আছে, সবগুলো ইউনিট লাগবে না, কিছু কিছু আছে, এগুলো আপনি ডিলিট করবেন। তো কি করতে হবে, এখানে আসার পরে এখান থেকে ডিলিট আছে, ডিলিট অপশন ক্লিক করবেন, এখান থেকে ইয়েস ডিলিট। সো ডিলিট হয়ে গেছে আমার এখানে, ঠিক আছে। আপনি চাইলে একটা একটা করে না, ধরুন হচ্ছে একাধিক যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন, ধরুন যেখানে মাল্টিপল সিলেক্ট আছে এভাবে, অথবা স্পেসিফিক একটা ধরে ধরে এভাবে, ঠিক আছে। এভাবে ধরে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে আমি এখন ডিলিট করছি না। তারপর যদি এরকম হয় যে আমার ডিলিট করবো না, বাট এখানে থাকবে, কিন্তু অর্ডার করতে গেলে ওখানে শো হবে না। সো এটা কিভাবে করবেন, ধরুন হচ্ছে যে আর্ট লেখা, এটা আমি চাচ্ছি ইনঅ্যাক্টিভ করতে। সো এখানে ক্লিক করবেন, অ্যাক্টিভের এখানে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে স্ট্যাটাস চেঞ্জের জন্য। এখানে আছে ইনঅ্যাক্টিভ, এখানে ক্লিক করি, এখানে সেভ দিয়ে দিই, এই দেখেন এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা অর্ডারে শো হবে না। আর এটা হচ্ছে ফিল্টার অপশন, ইউনিটে যদি আপনার নিজস্ব স্পেসিফিক ফিল্টার অপশন লাগে সেটা আপনি ফিল্টার করে নিতে পারবেন এভাবে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে এখানে যে অ্যাকশনে আছে কি আছে, আই বাটন হচ্ছে ফুল ডিটেলস। আমরা যদি এখানে ক্লিক করি ফুল ডিটেলস এখানে দেখতে পারবো। ওকে, আমরা চাইলে যে কোনো একটা কলাম দেখতে পারবো, যে শুধুমাত্র নাম, এরকম শুধুমাত্র নাম দেখতে চাচ্ছি, এই শুধুমাত্র নাম, ঠিক আছে। অথবা আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। ওকে।